হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী পুসুর লাভ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আর ফার্স্টেই বলি, আমার গলার অবস্থা বা মানে প্রচুর খারাপ, যেটা তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। গলায় আমার মানে আমার বুকে পুরো ঠান্ডাটা বসে, সর্দি বসে একাকার হয়ে গেছে, গলা থেকে স্বর বেরোচ্ছে না একদম। অনেক কষ্টে সৃষ্টে আমি ভয়েসটা দিচ্ছি। আর দিয়ে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা প্রতিদিন যাই, প্রতিনিয়ত যেতে হয় সেইখানে। দেখছো প্রচুর কাশি হচ্ছে আমার, কি করব। ভাবছিলাম যে অফিস যাব না, কিন্তু না, দুদিন ছুটি নেব, তো তাই আর অফিস থেকে কামাই করে লাভ। তো দিয়ে তারপরে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে বেশ রোদ্দুরটা ভালোই লাগছিলো, আবার ভয়ও লাগছিলো যে রোদ্দুরটা যদি খাই তাহলে তো কালো হয়ে যাবে, এইভাবে ভয় লাগছিলো। আর দিয়ে দেখো আমি স্টেশনে গিয়ে দাঁড়িয়েছি কারণ হলো আমার বর গেছে টিকিট কাটতে, কারণ আমাদের মান্থলিটা শেষ হয়ে গেছিলো বলে সেটা টিকিটটা কাটতে গেছিলো। আর তাই আমি এরকম কন্টিনিউয়াসলি দাঁড়িয়েছিলাম। আর দিয়ে তারপরে একবার অফিস থেকে বেরিয়ে আজকে একটু কিছু চাট 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 খেতে ইচ্ছে করছিলো। তো কী খাবো, তো চলো ছোলা মিক্সচার খাওয়া যাক। কাকুকে বলে একটু ঝাল করে দিতে, একটু ঝাল করে ছোলা মিক্সচার খেলাম, কারণ আমার সর্দির মুখ তো, ঠান্ডার মুখ, একদম কিচ্ছু ভাল লাগছে না। তাই একটু এই ছোলা মিক্সচারটা খাচ্ছি। খাওয়ার পর বাড়িতে এসে কি করব, আমার এই পর্দা নিয়ে আমি প্রচুর পড়েছি ঝামেলায়। আজকে বিগত 2-3 দিন ধরে আমি এই কাজটাকে সম্পূর্ণ করতে পারিনি, তো আজকে ফাইনালি কমপ্লিট করেছি। আর এইটা একটু বড় হয়ে গেছিলো বলে হাতেই সেলাই করে নিয়েছি, কারণ যার মেশিনে দিয়েছিলাম তার মেশিনটা নাকি খারাপ হয়ে গেছে। কী করবো, হাতে সেলাই করে নিয়ে পর